আপনারা সবাই জানেন 8 তারিখে বগুড়া আদালতে আমি একটা মামলা করতে গিয়েছিলাম। মামলাটা হলো যে 2018 সালে নির্বাচনে আমার উপর হামলা করে এবং 2023-এ উপনির্বাচনে আমার প্রার্থীটা ছিনালে এবং আমাকে সেখানে মারধর করে। আপনারা দেখেছিলেন ভিডিও ফুটেজ আমার উপর। এই যাবৎ এখন পর্যন্ত আমি 4টি জাতীয় সংসদ নির্বাচন করেছিলাম। এই 4টে নির্বাচনে আমি শুধু মারি খেয়েছি আর লাঞ্ছিত হয়েছি, জীবনে ভালো কিছু পাইনি। তো এখন ওই করেন মামলার পরে আমি আদালত থেকে বের হওয়ার পরে আদালত থেকে আমি নিচে গেটে নামিনি। মামলা করতে গেছিলাম। ও আচ্ছা, মামলা করতে গেছিলাম। আমার আসামি ছিল 1 নম্বর ওবায়দুল কাদের, 2 নম্বর ছিল আপনি হলে যে প্রধান নির্বাচন কমিশনার আব্দুল আউয়াল, এবং তারপরে মনে করেছিল আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী রিজাউল করিম তানসেন, রানা সহ মোট 39 জনের নেওয়া আমরা মামলা করেছিলাম। আওয়ামী লীগের লোকজন যারা আমাকে মারধর করেছিল আর কি। সে মামলা করে কেবলই কোর্ট থেকে বের হয়েছে গেটে, এর মধ্যে 8-10 জন ছেলে পেলে ডাইরেক্ট আছে আমাকে মানে কলার ধরে ডাইরেক্ট হিট করলো। আপনি দেখছেন আমার মারামারি ফুটেজটা সারা বাংলাদেশের লোক আপনি দেখছেন কি হারে আমাকে মারধর করেছিল আর কি, যে ফুটবলের লাগান শটাইছে আমারে, যে আপনারা দেখছেন। এবং কি হারে আপনি যে লোকগুলো মারধর করছে তাদের এক একটা শরীরে ওয়েট দেখছেন, যে ওয়েটগুলো আমার মতো লোক শরীরে এখন বেঁচে আছে সেটা আল্লাহ পাক কেন যে আমাকে বাঁচে রাখছে এখন বলতে আমি জানি না, শুধু মার খাওয়ার জন্য বাঁচে রাখছে নাকি আমি তাও জানি না। যাই হোক, সেখান থেকে ওখান থেকে লোকজন করছে তুই তারেক দিয়ে গালিগালাজ কেন করছিস। তো আমি তাদেরকে বললাম যে আমি তারেক দিয়ে গালিগালাজ করছি, এবং আপনারা যারা মিডিয়াতে আছেন অনলাইনে তারা একটা ফলো করবেন। আমি তারেক দিয়ে একদল কোনো গালিগালাজ করে থাকি ভিডিও ক্লিপগুলো দেখাতে পারি, অথবা বিএনপি কোন নেতা আমি গালিগালাজ করেছি। আমি অন্যায়ের মধ্যে যদি একটা অন্যায় করে থাকি সেটা রুহুল কবিরের বিরুদ্ধে একটা মামলা করেছিলাম। সেই মামলাটা আমি বলেছিলাম যে আমাকে ডিবি হারুন ট্যাপে ফেলে মামলাটা করাইছিল, মামলাটা করেছিলাম, এটা কিন্তু সেটা বলছি। এছাড়াও বিএনপির কোন একটা নেতা আমি অসম্মান করে কথা বলছি, আপনারা আমাকে ভিডিও ফুটেজে দেখাবেন। এখন আমি বলে দালাল হয়ে গেছি, এখন হিরো আলম তুই করতে তুই দালাল হয়ে গেছিস, তুই হলে আমি বলে দালাল হয়ে গেছি। এখন মানে বিএনপির বিরুদ্ধে কথা বলতেছি আমি দালাল হয়ে গেছি, এখন দালাল বলে আমাকে সবাই।